এই গরমের দিনে একদম হালকা রান্না খাওয়া এবং বানানো দুটোই সহজ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাঁটা চিংড়ির রসা। আজকের এই ডাঁটা চিংড়ির রসাটা বানানোর জন্যে প্রথমে আমি একটা কড়াই গরম করেছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াই খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে। তারপর এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে এই মাছগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ডাঁটা চিংড়ির রসার রেসিপি শেয়ার করছি। আজকের এই রেসিপিটা এই গরমের দিনে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এই রেসিপিটা থাকলে আর ভাতে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এবারে দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ একটু ভাজলেই হয়ে যায়। এবারে এই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন, একটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা একেবারে স্কিপ করতে পারেন। আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি ডাঁটা। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দেখুন ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ডাঁটা আর আলুটা ভেজে নিতে হবে। ডাঁটাটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা গন্ধ ডাঁটার বেরিয়ে আসে। তাই অবশ্যই ডাঁটা আলুটাকে ভালো করে প্রথমে ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর ছোটো চামচের 1.5 চামচ দিয়েছি এখানে আমি ধনের গুঁড়ো। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। এবারে এই সব মশলাগুলোকে ভালো করে এই ডাঁটা আর আলুর সাথে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এখানে খুব বেশি মশলা বা তেল কোনোটাই ব্যবহার করছি না। খুব হালকাভাবে আজকের এই রান্নাটা করব। আর এই গরমের দিনে এইরকম হালকা পাতলা ঝোল খেতে সবারই খুব ভালো লাগে। তাই দেখুন, এবার এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকাটা এখানে খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখুন আরেকবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর আলু আর ডাঁটার সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে। এবারে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা আমি এখন দিচ্ছি। টমেটো প্রথমে দিলে কিন্তু ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি একটু ভেজে নেওয়ার পর টমেটোটা এখানে আমি দিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। এটা একেবারেই আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে একটু রঙের জন্য এটা ব্যবহার করেছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে মশলাটা খুব ভালো করে মিশে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। যতক্ষণ না মশলা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে জল দেবেন না, নইলে কিন্তু রসার টেস্টটা ভালো আসে না। এবারে দেখুন, এখানে আমি মাঝারি সাইজের বাটি 4 বাটি জল দিয়েছি। জলটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু এটা আমি একটু রসা করছি। আর এই চিংড়ি মাছ আর সজনে ডাঁটার যে রসাটা হবে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, তাই একটু রসা রসাই এটা ভালো লাগে। একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন, যখন এটা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মানে ভালো করে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে, তখন এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আরেকটু এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে একবারই জল ব্যবহার করবেন। বারবার যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু এই রসার টেস্ট ভালো থাকবে না। এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একদমই বেশিক্ষণ ঝোলে রাখা যাবে না। 1 থেকে 1.5 মিনিট একটু হালকা ফুটিয়ে নিলেই এই চিংড়ির রসাটা একদম রেডি হয়ে যাবে। আজকের এই সজনে ডাঁটা আর চিংড়ির রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আজকের এই রসাটা অবশ্যই একবার এই গরমের দিনে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন।